গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার ড্রিঙ্কস আর ব্রেকফাস্ট রেডি করেছি। রেডি করে এখন তাড়াতাড়ি এগুলো নিয়ে বেরিয়ে যাব। ঘর থেকে বেরিয়ে দেখি ঘরের সামনে একটা বেড়াল চুপ করে বসে রয়েছে। ওর মনে হয় ঠান্ডা লেগেছে। অনেক দিন পর মেঘ, বৃষ্টি, ঠান্ডা, বরফ এইসব কাটিয়ে রোদ উঠেছে। তো রোদ উঠলে মনটা ভালো হয়ে যায়, কাজ করার এনার্জিটাও যেন বাড়ে। লোকের শীতকালে কাজ করার এনার্জি বাড়ে, কিন্তু অদ্ভুতভাবে আমাদের এখানে গরম পড়লে আমাদের কাজ করার এনার্জি বাড়ে, স্পেশালি আমার। আমি সারাটা দিন কি করি, কিভাবে সামলাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। সবকিছু হয়তো ইন ডিটেলসে দেখাতে পারবো না, কিন্তু যতটা দেখানো সম্ভব ততটাই সবার সাথে শেয়ার করব। এখন চলে এসেছি সকালবেলা ছেলেদের স্কুলে দিতে। ওদেরকে স্কুলে ড্রপ করে আমরা যাব ইউনিভার্সিটিতে। ইস্টারের ছুটিটাও চলে গেছে, এখন নতুন করে স্কুল শুরু হয়েছে। আজকে স্কুলে হচ্ছে একটা অনুষ্ঠান। এখানে এসে জানতে পারলাম যে এখানে স্কুলে লাইব্রেরি বানানো হয়েছে। স্কুলের সমস্ত বই দিয়ে স্টুডেন্টদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে এক জায়গায়। আর ওদের এক একজনকে, প্রত্যেক স্টুডেন্টকে ডিফারেন্ট ক্লাসের একটা করে ওয়ার্ড বলতে হবে। সেই ওয়ার্ড দিয়ে ওদেরকেই একটা করে কবিতা লিখতে হবে। তো আমি জানতাম না, এসে শুনলাম। তো এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে ইউনিভার্সিটিতে যাব। Perché fino a qualche giorno fa qui dentro non ci si poteva dire. Stiamo andando legata a questo spazio. Bambini, mi ascoltate solo per poco. এখানে আসার পর জানতে পারলাম গার্জিয়ানদেরও এখানে থাকার জন্য রিকোয়েস্ট করছে। এরা বিভিন্নভাবে ওয়ার্ডস বানাচ্ছে, কেউ ছবি আঁকছে, সেই সঙ্গে ওয়ার্ডস বানাচ্ছে। বানিয়ে কবিতা যেটা লিখছে সেটা ইমাজিন করে ছবি আঁকতে হবে। তারপরে যে উইনার হবে ফাইনালে গিয়ে তাকে প্রাইজ দেওয়া হবে। তো কনসেপ্টটা আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে এসছে একজন বিখ্যাত পোয়েট ইটালির, তো উনি সবাইকে সবার কবিতাগুলো পড়ে শোনাচ্ছে। এখানে লাড্ডুর ক্লাসের একটা ফ্রেন্ড আর লাড্ডু দুজনে মিলে কবিতা লিখেছে। আর যারা কবিতা লিখতে পারছে না বা ওয়ার্ড মনে করে লিখতে পারছে না, তারা ছবি আঁকছে। টিচার ওদেরকে হেল্প করছে। ওই ছবিগুলো দেখে একজনের ওয়ার্ডের সঙ্গে আরেকজনের ওয়ার্ড একসাথে করে কবিতা বানানো যায়, সেটাতে হেল্প করছে। এই প্রথম এইরকম আমি দেখলাম লাইব্রেরি বানিয়ে তারপরে বাচ্চাদেরকে এভাবে শেখানো হচ্ছে। তো কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সব বাচ্চারাই ভীষণ আগ্রহী হয়ে লিখছে, কাজ করছে। Allora, quante volte ho ricomposto nella loro vuota apparenza le forme della mia adolescenza, nel corpo di una donna che sogna la vita. E bravo anche a te per essere stato portatore di questo sogno femminile. La libertà. La libertà. তো একে একে সবার কবিতা পড়া হয়ে গেছে। এখন এটা শেষ হয়নি, এখন এটা কন্টিনিউ হবে নেক্সট উইক পর্যন্ত। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখন চলে এসেছি ইউনিভার্সিটিতে। এদিকে ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে আমাদের একটা সেমিনার যেটা চলছে। তো এটাতে আমাকে অ্যাটেন্ড করতে হতো। Questo è un esempio di alcune grandezze che sono state rilevate. Per quanto riguarda l'azione 2, dicevamo delle condizioni dinamiche per cui il flusso d'aria percepito a seguito della mobilità del mezzo di trasporto può portare ad avere degli errori nella stima. Quindi dobbiamo creare un ambiente, una sorta di camera tra virgolette isolati. আজকে যে সেমিনারটা চলছে সেখানে যারা এই প্রজেক্টটাতে কাজ করে তাদেরকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, কিন্তু ফরচুনেটলি আজকে আমার প্রেজেন্টেশন নেই। সেমিনার থেকে এখন চলে এসেছি ল্যাবে আমার কিছু কাজকর্ম আছে। তো কাজকর্ম সেরে তারপরে যাব বাড়িতে। এদিকে লাঞ্চেরও টাইম হয়ে গেছে। তো যেহেতু আমি লাঞ্চ নিয়ে এসেছি সাথে করে, তো সেই জন্য এখন লাঞ্চ করব। কাজ শেষ হওয়ার পরে রিপোর্ট বানাতে হয়। তো আমি যেগুলো ডায়েরিতে লিখে রাখি, পরে এগুলো ফাইনাল করব। আমার সারাটা দিন মোটামুটি এভাবেই কাজ করতে করতে কেটে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।